সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে এই জায়গাটায় ছিলাম, সামনে হচ্ছে মিরিক লেক। মায়াবী জায়গায় চলে এসেছি, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে। এখন অব্দি কলকাতা থেকে মোটামুটি 653 কিলোমিটার চালিয়ে ফার্স্ট টাইম দার্জিলিং এ এসে আমি রাত্রিবেলা নাকি পাহাড়ে উঠছি। গুড মর্নিং শিলিগুড়ি। গতকাল রাতে দেখেছিলে আমরা ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছিল শিলিগুড়িতে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে ওঠার পর এখন উঠেছি। তো যেখানে আমরা ছিলাম দাদার এক আত্মীয়র বাড়িতে আমরা ছিলাম, মানে আমাদের বৌমনি আগে আমাদের এখানেই থাকতো। তো তাদেরই বাড়ি, একজনের বাড়িতে আমরা ছিলাম। তো বাইকটা আবার আর একজন আত্মীয়র বাড়িতে রাখা আছে, তো সেখানে আমরা নিতে যাচ্ছি। এখন আমাদের ওখানে নেমন্তন্ন আছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, এখন 11টা বাজে প্রায়, মানে 12টা বাজতে যায়। তো এখন আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা বাইক নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে যাব। নর্থ বেঙ্গল ট্রিপটা হচ্ছে আমার ফার্স্ট। তো দাদা, আমরা আজকে কোন রাস্তা, শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা কোন রাস্তা দিয়ে যাব আজকে? আমরা রোহিণী হয়ে মিরিকের দিকে যাবো। আচ্ছা, রোহিণী হয়ে মিরিকের দিকে যাব। খাওয়া দাওয়া করে তারপর বাইকে দেখা হচ্ছে। তো কালকে প্রায় 600 কিলোমিটার প্লাস বাইক চলেছে। তো বাইক চেনে খুব নয়েজ হচ্ছে, মানে দুটো বাইকেই চেনে প্রচুর নয়েজ হচ্ছিলো। তো মটুলের MC কেয়ার C2, তো সেটা এখন আমরা দিচ্ছি। আমরা এখানটা একটু দাঁড়িয়েছিলাম একটুখানি রেস্ট নেওয়ার জন্য। অনেকটাই উঠে এসে দেখতেই পাচ্ছ পাহাড়ে আমরা কোথায় ছিলাম। আমরা ওই জায়গাটায় ছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে আমরা অনেকটাই উঠে এসেছি। তো উঠে এসে এখানটায় জাস্ট দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পর দুটো বাচ্চা এসছে। তো ওরা কি বানিয়েছে, ইয়ে क्या है तुम्हारे हाथ में? अच्छा, और ये बैग है। ये बैग है, और ये अच्छा, আজকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভালোই ঠান্ডা লাগছে, আমরা অনেকটাই উঠে এসেছি। মানে অলরেডি রেল লাইনারটা তো খুলেই দিলাম তারপরে, কারণ গরম লাগছিল। আবার এখন অনেকটাই উঠে এসেছি পাহাড়ে, খুবই ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। তো আমরা এটাই চলে এসেছি। তো এখানে টার্নিং পয়েন্টটা উঠে এই যে আই লাভ মিরিক, মানে আমি একটু মিরিকের কাছে, আই লাভ মিরিকের কাছেই আছি। তাই আমরা দূর থেকে বাইক থেকে নামলাম না। তো আমরা এখানটা একটু দাঁড়ালাম, অনেক বিউটিটা দেখে, পাহাড়ের যে ল্যান্ডস্কেপ গুলো মানে দেখে মানে চোখ ফেরানো যাচ্ছে না। পুরো একটা হালকা একটা কুয়াশা। হ্যাঁ, বৃষ্টির ওয়েদার, ঠিকই বলেছে, কেন একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখতে গেলে খুব সুন্দর লাগছে। ওইখানে একটা ছোট্ট গ্রাম আছে, ওখানে গ্রামে অনেকগুলো বাড়ি রয়েছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আকাশটাও সেরকম লাগছে, মানে কি বলবো, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। যখনই ক্যামেরা বন্ধ করছি এরকম একটা করে সিনিক বিউটি দেখছি। কি করব, দার্জিলিং হচ্ছে আমরা ডান হাতে পাবো, তো আমরা এখন ডান দিকেই যাব। তো আমরা তো মিরিক হয়ে যাচ্ছি, কিন্তু এই বিউটিটা হচ্ছে অসাধারণ। উপরের দিকে তাকাচ্ছি, এত ভালো লাগছে না, মানে কি বলবো। মিরিক ইকো ট্যুরিজম, এটা এখান দিয়ে মানে ভেতর দিয়ে রাস্তা আছে, যাওয়া যায়, খুবই সুন্দর, অসাধারণ। তো আমরা হচ্ছে মিরিকের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। তো আগের বার যখন আমরা ট্রেনে করে এসেছিলাম তখন আমি ইউটিউব অতটা করতাম না বা ভিডিও বানাতাম না। তো আমরা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে গেছিলাম,
ওখান থেকে আমরা মিরিক থেকে কেনাকাটি করেছিলাম। তখন আমরা গাড়িতেই এসেছিলাম, ট্রেনে করে এসে গাড়ি করে। তো এখান থেকে আমরা প্রচুর শপিং করেছিলাম। তো এবার দেখা যাক, তাই পুরোনো স্মৃতিগুলো মনে, প্রায় 2 বছর আগেই এসেছিলাম, তখন ওই জুন মাসে এসেছিলাম, তখন ওই জুনের শুরুর দিকে এসেছিলাম, সেই স্মৃতিগুলো আবার মনে পড়ছে। তো আমরা এখানে এখন বাইকটা রাখলাম, এখানে দাদার বাইকটা রইলো, আমার বাইকটাও রইলো। সামনে হচ্ছে মিরিক লেক। এখন অবধি কলকাতা থেকে মোটামুটি 653 কিলোমিটার চালিয়েছি, এখনো মিরিকে রয়েছি, খুবই দেরি হয়ে গেছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। আজকে রাত্রিবেলা হচ্ছে দার্জিলিং পৌঁছাবো, একটু চিন্তা হচ্ছে, কিন্তু তাও করে নেবো, কোনো অসুবিধা নেই। দেখা যাক কতক্ষণে দার্জিলিং পৌঁছাই। এখন তো প্রায় 7টা বাজতেই যায়, 6:56, কি কটায় পৌঁছাই, তারপর হোটেল নিতে হবে, তো অনেক সময়ের ব্যাপার আছে। তো এখান থেকে তেল ভরে নিলাম 9.01 তেল, প্রায় 10 তেল ভরিয়ে নিলাম। এবার দার্জিলিং এর দিকে আর কোনো চিন্তা নেই। তারপর হোটেল খুঁজতে হবে, যেটা মামুন বলছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কিন্তু হ্যাঁ হোটেল পেয়ে যাব, একটু সময় লাগবে বাট পেয়ে যাব। পুরো রাস্তা অন্ধকার, আলাদাই একটা থ্রিল লাগছে। আমরা এই অন্ধকারে এরকম ভাবে পাহাড়ে উঠছি, আলাদাই একটা অ্যাডভেঞ্চার লাগছে রাত্রিবেলা এরকম পাহাড়ে উঠতে। জানি না কতটা কেউ উঠেছে রাত্রিবেলা, বাট আমি ফার্স্ট টাইম দার্জিলিং এ এসে আমি রাত্রিবেলা নাকি পাহাড়ে উঠে, এখানকার লোকাল যারা তারা খুব সুন্দরী তাড়াতাড়ি চালিয়ে নেয়, বাট আমার তো অভ্যাস নেই, তো আমি কোনো রকম তাড়াতাড়ি করছি না। আচ্ছা, সান্দাকফু 57, দার্জিলিং এখনো 39 কিলোমিটার, মানে আমাদের এখনো দার্জিলিং যেতে 39 কিলোমিটার যেতে হবে। এতক্ষণ উঠছিলাম, এবার নামছি, একদম গাড়ি ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি, কোনো ব্রেকের কোনো নেই, আস্তে আস্তে নামছি, ইঞ্জিন ব্রেকিং করে। যদি কখনো মনে হয় পায়ের ব্রেকটা হালকা ধরবো আর ছাড়বো, ব্রেক কন্টিনিউয়াস ধরে থাকবো না, যদি কন্টিনিউয়াস ব্রেকটা ধরে রাখি ব্রেক ওভারহিট হয়ে যাবে, দেন তারপর গাড়ি ব্রেক ফেল হয়ে যেতে পারে। তাই জন্য ব্রেক একদমই ধরবো না, যতটুকু দরকার ততটুকু, ব্যাস। চলো নেমে এলাম, আবার সুন্দর করে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এলাম, আবার সুন্দর করে আবার ওটা শুরু হলো। আলাদাই একটা অ্যাডভেঞ্চার লাগছে, আলাদাই। ক্যামেরায় জানি না ফগ লাইটে কতটা দেখতে পাচ্ছ তোমরা, তুমি দেখো কতটা উঠতে হবে। এই যে ঠান্ডা যত উঠছি ওপরে তত ঠান্ডা কমতেই থাকছে, মানে কি বলবো, ভালোই বেশ ঠান্ডা লাগছে। ওয়েদারটা এখন ঠিক মনে হচ্ছে কেউ 26-এ, বা 26 না, কেউ 23-এ হালকা করে এসিটা চালিয়ে রেখেছে, এরকম মনে হচ্ছে, ফিল হচ্ছে। কলকাতায় যা গরম, পশুপতি ফটক পার হয়ে গেছি, তারপরে এই রাস্তা, পাইন দুদিকেই পুরো পাইনের জঙ্গল, তার মাঝখান দিয়ে এরকম রাত্রিবেলা দুটো বাইক যাচ্ছে, আলাদাই। শুধু দেখতে পাবে লাইটে, যতটা দেখতে পাবে, দেখো দাঁড়াও আমি একবার এটা হলুদ সাদা লাইটটা জ্বালাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো পুরো পাইনের জঙ্গল, পুরো পাইনের জঙ্গল, সেই জঙ্গল থেকে আমরা যাচ্ছি। ঘুম এখান থেকে 14 কিলোমিটার, আমরা ঘুম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আছি। রাস্তাটা পুরো ফিল দিচ্ছি, ঠান্ডা আরো যেন মনে হচ্ছে 5-6 ডিগ্রি কমে গেল হঠাৎ করে, ভালো এবার ঠান্ডাটা লাগছে। ঘুম আছে দার্জিলিং এখনো 20, ঘুম 12, আমরা প্রায় ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছি, ঘুমের একদমই কাছাকাছি চলে মোটামুটি ঘুম এখান থেকে যা দেখালো 2.5 কিলোমিটারের মতো দেখালো, তো প্রায় বলতে গেলে এসেই গেছি আমরা ঘুমে। তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আমরা এখন ঘুম ভেতর দিয়ে এবার যাচ্ছি, রাত্রিবেলাটা অদ্ভুত মায়াবী। এটা হচ্ছে ঘুম স্টেশন, আমরা এসে গেছি। আমাদের বাঁহাতে ঘুম স্টেশন, তো দেখতে পাচ্ছ বাদিকে ঘুম স্টেশন, খুবই সুন্দর লাগছে রাত্রিবেলা, আলাদা। প্রায় রাত বলতে গেলে এই 8:30 বাজে। ও
রাত্রিবেলা সত্যি ঘুমটা অসাধারণ লাগছে, অসাধারণ। এবার আমরা ঘুম থেকে যাচ্ছি দার্জিলিং এর দিকে। আর তার মধ্যে আমাদের আগের যে বাইকটা আছে, মানে দাদা ভাইয়ের যে বাইকটা আছে, দাদা ভাইয়ের একদম মানে লো ফিউল হয়ে গেছে, মোটামুটি দার্জিলিং অব্দি চলে যাওয়া যাবে। এবার এখানে রাত্রিবেলা তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়, তো ওই জন্য দাদা চিন্তা করছে যে তেলটা ভরাতে পারবে কিনা, ওই নিয়ে একটুখানি চিন্তিত আছে। মোটামুটি যা আছে যদি চলে যাওয়া উচিত, আর যদি একান্ত না হয় তাহলে কোনো পাইপ দিয়ে আমার বাইক থেকে কিছুটা তেল আমি দাদাকে দিয়ে দেবো, কারণ এখন একসাথেই যেতে হবে আমাদেরকে। যদি একান্ত না পায় তো আমরা দার্জিলিং এ ঢুকে গেলাম। এবার হচ্ছে আমাদের একটা হোটেল দেখতে হবে। আমরা চেষ্টা করব মেলের কাছাকাছি হোটেল নেওয়ার, দেখি তারপর দেখি কোথায় কি পাই। আপাতত তো আমরা দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশন। তো আমরা মেলে এন্টার করে গেছি, সামনে জল উঠছে এখন। প্রচুর স্ট্রাগল করছি দুজনেই, আমি আর দাদা, আমরা দুজনে ভালোই স্ট্রাগল করছি, কিছু করার নেই। সামনেই হচ্ছে ম্যান বা সোজাই দেখতে পাচ্ছ কেভেন্টাস রয়েছে। এবার দাদা কোন দিকে যায় দেখতে হবে। আমরা ঠিক ম্যালের বাঁ দিক যেটা রাস্তা নেমে গেছে সেই রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি। এবার হচ্ছে আমরা একটা হোটেল খুঁজছি, হোটেল পছন্দ করে ঢুকে যাব। মোমেন্টাম যদি হারিয়ে ফেললি না তাহলে আর গাড়ি ঘোরানো যায় না। ওই মোমেন্টাম ওখানে আমি হারিয়ে ফেললাম, কনফিডেন্স ল্যাক করে গেল।